নীলফামারী জেলার সৈয়দপুরের ৫ শতাধিক ক্ষুদ্র গার্মেন্টসের মধ্যে এখন সচল ৩০০-র মতো কারখানা। শীতের আগমনী বার্তায় এসব কারখানায় বেড়েছে ব্যস্ততা। দেশের বাজারে বিক্রির জন্য তৈরি হচ্ছে জ্যাকেট, ট্রাউজার, হুডি সহ বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক। জেলার এই শিল্পে প্রায় ১০,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের বড় কারখানায় ফেলে দেওয়া ঝুট কাপড় দিয়েই তৈরি হয় এসব পোশাক। তাই উৎপাদন খরচ কম, দামেও সাশ্রয়ী। এতে সৈয়দপুরের শীত বস্ত্র ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। ঢাকায়, চট্টগ্রাম যেগুলা ইম্পোর্ট হয় বাইরে, ওগুলা দেখলে যেগুলা জুটগুলা বাইর হয় সেগুলো জুট দিয়ে আমাদের এগুলা জ্যাকেট তৈরি হয়। বাংলাদেশের সব শহরে বেশিরভাগ সৈয়দপুর থেকে অনেক ধরনের মাল দেওয়া হয়। যেহেতু আমাদের গার্মেন্টস সেটা অনেক পুরাতন, এখানে অনেক ধরনের কোয়ালিটির মাল তৈরি হয়। গার্মেন্টসের এগুলো জুট আছে, এগুলো মানে বিভিন্ন ধরনের এখানে মাল তৈরি হয়। আবার গরমের সময় শার্ট, প্যান্ট এগুলো বিভিন্ন ইত্যাদি এখানে তৈরি হয়। ব্যবসায়ীরা বলছেন, একসময় এখানকার শতাধিক কারখানায় তৈরি হওয়া পোশাক ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি হতো। রাজনৈতিক অস্থিরতা, স্থলপথে রপ্তানি বন্ধ ও ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি কমেছে। হাতে গোনা যে কয়েকটি কারখানা রপ্তানি করছে সেগুলোরও ভগ্নদশা। প্রভাব পড়ছে শ্রমিকদের জীবনযাপনেও। টুকরা মাল দিয়ে মালগুলো তৈরি করি, মূলত সেগুলো কারখানা থেকে, ঢাকার বড় বড় ফ্যাক্টরি থেকে আমাদের আসে। কিন্তু এখন ঢাকার ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার কারণে মালের অনেক সংকট দেখা দিচ্ছে। এই কারণে এই বছর মালের রেট একটু বেশি হবে। ৮-১০ হাজার লোক এর মধ্যে নির্ভর। তারপরে এগুলো মোটামুটি মানসম্মত, খারাপ না। আমরা যে প্রসেসে মালটা তৈরি করি তার মধ্যে টুকরা দিয়ে, এবং এই স্থানীয় বাজারে আমরা যে পাইকারি বেশি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। ঢাকার থেকে নিজস্ব আমরা তৈরি করি, তো রেটটা অনেক কম পড়ে। এই ক্ষেত্রে মনে করেন যে সেলটা বেশি। আমাদের ছোট ছোট থেকে একদম বড় পর্যন্ত সবগুলো একদম আছে। কারখানা মালিকরা বলছেন, গার্মেন্টস পল্লী গড়ে তোলার পাশাপাশি ঝুট কাপড়ের সহজলভ্যতা, মান নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করলে আবারও বিদেশের বাজারে জায়গা করে নিতে পারবে সৈয়দপুরের পোশাক। যে আগে স্থলবন্দর দিয়া রপ্তানি করতাম, এখন পানিপথে আমাদের রপ্তানি করতে হয়। চিটাগাং এটা খরচ বাড়ার কারণে আমাদের ফ্যাক্টরি কিছু কিছু বন্ধ হয়ে গেছে। যদি এটা স্থলবন্দর চালু হয়ে যায় এবং আমরা কাঁচামাল রপ্তানি, কাঁচামাল প্রচুর বাজারে পাই, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। ব্যবসায়ীদের দাবির পক্ষে সমর্থন জানিয়ে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে যোগাযোগ করেছেন, আমিও তাদেরকে পরামর্শ দিয়েছি। ওখান থেকে যদি ওনাদের জন্য একটা পল্লী করে দেয়া যায়, সেক্ষেত্রে একটা প্রজেক্ট করা লাগবে। বাণিজ্য মন্ত্রণালয়ে যদি এরকম একটা প্রজেক্ট নেওয়া যায়, তাহলে হয়তো আশা করি তাদের একটা সুন্দর সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে। রপ্তানি কমলেও হাল ছাড়েননি এখানকার উদ্যোক্তারা। তাদের আশা, উপযুক্ত সহায়তা পেলে সৈয়দপুরের গার্মেন্টস শিল্প আবারও ছড়িয়ে পড়বে সীমান্তের ওপারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।